নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আকাশ পিএ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালটা শুরু করলাম বৃষ্টি ভেজা দিন নিয়ে। আমাদের বাড়ির চারিপাশে গাছপালাগুলো সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। এবার চলে এসেছি চা, গরম চা, রুটি আর বিস্কুট। স্নান হয়ে গেছে, সকালের বাসি কাজ সারা হয়ে গেছে, সেগুলো আর দেখাতে পারিনি। স্নান করে একটু নিজের ত্বকের একটু যত্ন নিয়ে নিলাম। সারাদিনে তো সময় পাওয়া যায় না, এই সকাল টাইমটা একটু সময় হয়। আর এই যে দেখছিলাম মুখে আমার কি যে বেরিয়েছে, ওইগুলোই একটু ভালো করে দেখছিলাম আয়নাতে। বুঝতে পারছিলাম না যে কি বেরিয়েছে। বৃষ্টিতে তো সারাদিন আগের দিনকেও ভিজে ভিজে ঘরের কাজ সেরেছি, আবার আজকেও ভিজে ভিজেই কাজ সেরেছি, ওই জন্য আর ভিডিও করতে পারলাম না। এই যে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। কাঁচা হয়ে গেছে, মেলে দিয়েছি। আর এই যে এখন স্নান করে এসেছি, এগুলো মেলে দিলাম। আর এই যে হাওয়া হয়েছে এত, আমার জামাটা নিচে হয়ে গেছে, ওটা আবার অন্য জায়গায় মেলে দিলাম। জামাগুলোই ক্লিপ লাগিয়ে দেবো। এই যে হাতে ক্লিপ নিয়ে নিয়েছি, সব উড়ে পড়ে যাচ্ছে নিচেতে। আর ছাদে তো জল, আবার ডবল করে আমাকে আবার ওই জামাগুলোকে নিয়ে ধুতে হবে, পড়ে গেলে নিচে। এবার আমার উপরের কাজ শেষ, আমি এবার নিচের ঘরে যাব। যাওয়ার সময় আমাদের ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিলাম। আমার গোপাল, মহাদেব, আরও অনেক অনেক ঠাকুর আছে আমাদের ঠাকুর ঘরে। চলে এসেছি। ফ্রিজে একেবারে কালকে তরকারি ছিল, তরকারিটাই গরম করে আজকে টিফিন করবো, ওই জন্য বের করে নিলাম। আর এইদিকে ভাত বসিয়েই দিয়েছি, ইন্ডাকশানে বসিয়ে দিয়েই আমি ওপরে গিয়েছিলাম। ভাত ফুটেও এসছে। এবার তরকারিটা গরম করে নেব, নিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি। ভাত হয়ে গেছে, এই যে ডাল বসিয়ে দিয়েছি। আর এইখানে দুরকম মাছ কেটে ধুয়ে রাখা আছে, ফ্রিজে ঢোকাবো। এই যে কৌটো ঢাকা লাগিয়ে দিলাম, ফ্রিজে ঢুকিয়ে দেবো। রান্নার জন্য নিয়ে নিয়েছি, আর বাদবাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এতটা লাগবে না, দুরকম মাছ আছে, একরকম মাছ রান্না করছি আজকে না আপনাদের দাদা বাড়িতে নেই, ডিউটিতে আছে, ওই জন্য আমরা কম লোক খাওয়া দাওয়া করব, কম মাছই নিয়ে রান্না করছি। এই যে মাছ নিয়েছি। ডালটা মাছ হলেও আমার ঘরে ডালটা রোজই হয়। এই দেখুন, আমার ছেলে এই যে একটা মেলায় থেকে খেলনার সাপ কিনেছে, কাকে না ভয় দেখাচ্ছে। সবাই পাশ থেকে চিৎকার করছে, কে কাকিমা, কে বৌদি ডাকছে, দেখো আমাদের ভয় দেখাচ্ছে, কীরকম করছে। আমার নিজেরই ভয় লাগে, আমি লুকিয়ে রাখি, ও তবু কোথায় থেকে খুঁজে খুঁজে বের করে, বুঝতে পারি না। এই যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলও মনে হয় গরম হয়ে গেছে। কুটরি ভাজা হবে, এটা কুটরি, আমি কুদরি বললাম,
আরও অনেকে অনেক কিছু নামে জানে, কিন্তু আমাদের এখানে আমি কুদনি নামেই জানি। আর এই যে ডাল ফুটে গেছে। হ্যাঁ, বলছিলাম যেটা, ডালটা আমার ঘরে প্রত্যেক দিনই বলতে গেলে হয়, মানে রোজই হয়। আমার ছেলের ডালটা একটু, মানে ছেলেকে খাওয়ার সময় একটু ডালটা দিতে হয়। ওই শুকনো মাছের ঝাল টাল বা ওই ভাজা বা সবজি দিয়েও খাবে না, একটু ডাল হলে ভালো হয়। ওই জন্য আমি রোজই চেষ্টা করি খাওয়ার সময় ডালটা রাখার। এই যে ভাজা চাপিয়ে দিয়েছি। এটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওর জলটা ফেলে দিয়ে তারপরে ভাজা হচ্ছে। যে মাছে হলুদ দিয়ে দিলাম, নুনটা আগে থেকেই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ মাখিয়ে দেবো। মানে ভাজাটা হয়ে গেলে তারপরে মাছটা ভেজে নেব, ওই জন্য হলুদটা মাখিয়ে রাখলাম আগে থেকে। মাখিয়ে রাখলাম। এই যে ভাজা হয়ে গেছে, নামানোও হয়ে গেছে। আর মাছ ভাজা এই যে শেষের দিকে। সবটা তো তোলা যায় না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই যে মাছ ভাজাও হয়ে গেছে। এদিকে ডালটা শুধু হচ্ছে না, এতে একটু ঝিঙে দিয়ে। দেখে নিন রান্নাগুলো রান্না হয়ে গেছে। মাছের ঝাল, এখানে ডাল আছে ঝিঙে দিয়ে, আর পুঁটলি ভাজা আর ভাত হয়ে গেছে। আমার দুপুরের মেনু কমপ্লিট। গ্যাস ট্যাস মুছে পরিষ্কার হয়ে গেছে, সেটাই দেখিয়ে দিলাম। একদম রান্নাঘর চাকাচাক। এই যে বাসন, এগুলোকে ধুইতে হবে। আর এই চলে এসছি, আমার বাবাই স্নান করে এসে ক্রিম মাখছে, মানে ক্রিম মাখার চেষ্টা করছে। ও তো পারে না, আজ স্কুল নেই, একাই করার চেষ্টা করছে। মানে ওই যতটুকুনি মাখতে পারে, হাফ মাখে হাফ নষ্ট করে। চেষ্টাটাই করুক, একটু শিখুক কিছু একটা, সবটাই করে দিতে হয়। মুখে হয়ে গেছে, এবার গায়ে মাখার চেষ্টা করছে। দেখুন মাখছে কিভাবে। বন্ধুরা, চলে এলাম আবার সন্ধ্যাবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, বেশ অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টি ওয়েদার তো, ঠান্ডা ঠান্ডা ছিল, দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। আর এই যে ছেলেকে টিফিন করে দিয়েছি, ম্যাগি ছেলে খাচ্ছে, আমিও চা খেয়েছি। একটু আমিও টিফিন করে নিচ্ছি। আমাদের রাত্রিরের খাওয়াটা অনেকটাই মানে লেট করে হয়, রাত হয়ে যায় অনেকটা। ছেলেকে এদিকে পড়াতেও চলে এসছে। ওর ম্যাগিটা ঠান্ডা হচ্ছিল না বলে ও বসেছিল, আর ও আবার একদম ঠান্ডা হয়ে গেলে খাবার খায়। আর এই যে আমি একটু নাচ করে নিলাম। এই যে এটা একদিক দিয়ে আমার ছেলের মাস্টার, একদিক দিয়ে আমার দেওর। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে, মানে একমাত্র মেয়ে, আমার ভাসুরের মেয়ে। আর এই চলে এসছি আবার রাত্রিরে রান্না করতে, রান্না বসিয়েও দিয়েছি। এই যে আটা মাখানো হয়ে লেচি করে রাখা আছে, রুটি হবে। এখানে সিমুই, এটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো, হয়ে এসছে, নামাবো আর একটু পরে। আর এই যে এই দিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, কড়াতে ফুটছে। আর এই তরকারিটা বসিয়েই দিলাম। এখানে পেঁয়াজ আদা বাটা দেয়া হয়ে গেছে,
এই লঙ্কা দিলাম। লঙ্কাটা হয়তো ভিডিওতে একটু বেশি দিচ্ছে মনে হচ্ছে, কিন্তু ঝাল হয় না লঙ্কাটা, শুধু কালারটাই হয়। আর ঝাল আমি তরকারি অতটাও দিই না, আমার ছেলে খায় না প্রত্যেকটা তরকারি, ও একদমই ঝাল মানে খেতেই পারে না। আর সোয়াবিনটা আমাদের মানে বাড়িতে বেশিরভাগ টাইমই হয়, কেননা আমার ছেলে এবং আপনাদের দাদা খুবই ভালোবাসে, ওদের মনে হয় রোজই সোয়াবিন করে দিলে ভালো হয়। কিন্তু আমার আর মানে আর বাড়ির লোকের বেশিরভাগ হচ্ছে আমাদের বাবা, মানে আমার শ্বশুরমশাই, এনাদের অতটাও পছন্দ হয় না সোয়াবিনটা। কিন্তু কি করব, বাড়ির এক মেম্বারের পছন্দ, এক মেম্বারের পছন্দ না, সবারটা একটু ব্যালেন্স করেই চলতে হয়। আর এই যে আরেকটু ভালো হওয়ার জন্য আমি একটু টমেটো সস, সত্যি সোয়াবিনটা কিন্তু খুব ভালো হয়েছিল। ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তো, আমাদের খাওয়া দাওয়ার পরে খুব টেস্টি হয়েছিল। আমি একটু আমার মুখটাও দেখিয়ে নিলাম। কি গরম, আমার তো ঘাম ঝরে একদম জল হয়ে যাচ্ছে। এই যে দিয়ে দিলাম সসটা, এবার রসিয়ে কষিয়ে করে নেব। কষানোটাও হয়ে গেছে। আর এইদিকে গ্যাসে কিন্তু আমি গরম জল বসিয়েছি, আমি তরকারিতে বসাইনি এখনও, এই যে বসিয়ে দিলাম। তরকারিতে গরম জল দিলে টেস্টটা একটু বেশিই হয়। আমি বেশিরভাগ তরকারিতে গরম জল দেওয়ারই চেষ্টা করি। আর এই যে আরও টেস্টি হওয়ার জন্য একটু মিট মশলা অ্যাড করে দিলাম। আমি আবার চেখেও দেখছি, আমার নুনটা না খুব মানে কম হয়ে যায় সব সময়, ওই জন্য আমাকে একটু মানে দেখতে হয় খেয়ে। আর এই যে রুটি ভাজা চলছে, গরম গরম রুটি। আর চালু করিনি, কোনো রুটি ফুলছে, কোনো রুটি ফুলছে না। আমার কাছে রুটিটা ভালো হয় না, আমি যতই ভালো করার চেষ্টা করি। ওই জন্য এই রুটিটা কিন্তু তোমাদের দাদাভাই করছে, আমি ক্যামেরাটা করে দিচ্ছি। তোমাদের দাদাভাই রুটিটা ভালো করে, যখন মানে বাড়িতে থাকে দাদাভাই করে, আমি মাখিয়ে দিই, বেলে টেলে দিই, দাদাভাই এই যে সেঁকার কাজটা দাদাভাই করে। আমার হয় না, আমার পরোটাটা লুচিটা আমার যেন মনে হয় আমার পক্ষে ঠিক হচ্ছে, রুটিটা আমি মোটে ফোলে না, শক্ত হয়ে যায়। কিছু বলে না কেউ, মা বাবা সবাই খেয়ে নেয় চুপচাপ, কিছু বলে না, কিন্তু আমার মনে হয় যেন আমি ভালো করছি না। আমি নিজে যখন খেতে যাই তখন মনে হয় না, রুটিটা মনে হয় ভালোও হলো না। এই যে থালা সাজিয়ে আমি বসে পড়েছি। এই যে ওইটা হচ্ছে তালের গুলগুলি। এবার ঘুমাতে যাব, খুব ঘুম পেয়েছে। ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।